রান্না বসাতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, দুপুর হয়ে গিয়েছিল। আর খুব তাড়াতাড়ি শর্টকাটে পেরেছে, তাই আজকে রান্না করা হয়েছে। মুরগিগুলো যে এতদিন রান্না করেছি সেগুলোর পা কলিজা গিলা সব কিছু রয়ে গিয়েছিলো, সেগুলো আজকে আমরা শর্টকাটে মাখিয়ে ঝুঁকে তারপর রান্না বসিয়ে দিচ্ছি। আর এইদিকে আমরা আলু ভর্তাও বানিয়েছি, আর অন্যান্য রান্নাগুলো আমরা গ্যাসের চুলায় রান্না করেছি। আসসালামু আলাইকুম। আজকে খুব তাড়াতাড়ি আমরা রান্না বসিয়েছি, কারণ দুপুর হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন দিকে বিভিন্ন কাজ করতে করতে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি খুব তাড়াতাড়ি অল্প কিছু মেহেদি পাতা পেরে এনেছিলাম। ছাদে মেহেদি গাছ থাকলে কিন্তু অনেকটাই উপকার আসে। তো এইদিকে রান্নাবান্না বসানোর জন্য আমরা যে মুরগিগুলো খেয়েছিলাম সেগুলোর কলিজা ঘিনা আর পা যত কিছু আছে সব কিছু আমরা এখন মাখিয়ে ঝুঁকে বসিয়ে দেবো, কারণ সময়টা খুবই কম ছিল। তাই যেভাবে রান্না আজকে পেরেছি সেভাবে আমরা রান্না করেছি। তো এগুলো সব কিছু আসলে মেখেই বসানো হবে, কারণ এখন যদি আমরা মশলা কষিয়ে তারপর বসাতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে রান্না, কারণ দুপুর হয়ে গিয়েছিল। আর খুব তাড়াতাড়ি সব কিছু আমরা এখন রান্না করব। আর আমরা কিছু কিছু রান্না গ্যাসের চুলাতে করব, আর এই রান্নাগুলো আমরা মাটির চুলাতে করব। আর এখানে যে আমাদের সব কিছু মশলা দিয়ে তারপর মাখিয়ে নিচ্ছি আমার মা। অনেকের অপছন্দের খাবার এগুলো, আবার অনেকের আছে পছন্দ। কিন্তু যাদের পছন্দ, অনেকেই আছে পছন্দ হয়েও এই খাবারগুলো অনেকেই বলে মানে লজ্জার কারণে বলে যে অপছন্দ। কিন্তু আমার কাছে লজ্জার কিছু নেই। এই খাবারগুলো তো আর হারাম খাবার না, এগুলো তো হালাল খাবার। এগুলো লজ্জা কিসের? তো এই খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মুরগির গিলা, কলিজা, পা এগুলো যদি মাখিয়ে ভালো করে কষিয়ে তারপর বসানো হয় তাহলে কিন্তু যেভাবে পারেন মশলা ভালো করে দিয়ে, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে। আর আমার কাছেও খুবই ভালো লাগে। আর এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সময় পরোটা বা রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে, কিন্তু ভাতের থেকে বেশি ভালো লাগে। তো সব কিছু মাখিয়ে এখন একটু পানি দিয়ে একবারে আমরা ঢেকে বসিয়ে দিব, যেহেতু সময়ও কম ছিল আর দুপুর হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছিল। তাই শর্টকাট যেভাবে আমরা পেরেছি সেভাবে রান্না করেছি। আসলে বাসায় অন্যান্য কাজ করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো, কি রান্না করব আমরা ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো মতো আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই তো দেখতেই পেরেছেন, এখন কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে এই মাংসগুলো। তারপর অল্প একটু পানি দিয়ে দেওয়া হবে। আর এগুলো যেহেতু ব্রয়লারের মুরগিতে তেমন বেশি পানি দিতে হয় না, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। তাই আমরা বেশি পানি দিব না, অল্প পানিতেই এগুলো আমরা ভালো করে রান্না করব। এই তো এখন পানি দিয়ে দিয়েছি, আর আমরা একটু গরম পানি দিয়েছি। গ্যাসের চুলায় গরম পানিটা করেছিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি হবে, তাই যেহেতু শর্টকাট সময়। আর এদিকে আলু ভর্তাও বানানো হয়েছে। বাকি যে রান্নাগুলো, ডাল, মাছ ভুনা, এগুলো সব আমরা গ্যাসের চুলায় রান্না করেছি। আলু ভর্তার ভিডিওটি আমি করেছি একটু। আজকে কিন্তু তেমন লম্বা ভিডিও করিনি, খুবই অল্প সময় নিয়ে ভিডিওটি করেছি, কারণ সবারই একটু অন্য কাজ ছিল। আর বাসা যেহেতু সকাল থেকেই সবাই কাজ করেছি, তাই শর্টকাট যেভাবে আমরা পেরেছি সেভাবে আজকে ভিডিওটি করেছি। আপনাদের কাছে এই খাবারগুলি কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সবাই সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার চ্যানেলটিতে একটি কমেন্ট করবেন, আমার পেজটিতে ফলো করবেন ভালো লাগে। আমি কিন্তু খুবই নর্মাল সাধারণ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবার কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লাগে একটি কমেন্ট করে আসবেন। আর এইদিকে আলু ভর্তাও আমার মা কিন্তু বানিয়েছে। আলু ভর্তাটি কিন্তু ভীষণ লোভনীয় হচ্ছিল। তো ভাত খাওয়া যায় আসলে পেট ভরে। খুবই সিম্পল সাধারণ রান্না, অল্প কিছু হলেই কিন্তু আসলে পেট ভরে ভাত খাওয়া যায়, আর অল্প সন্তুষ্টিতেই কিন্তু সব কিছু খুশি থাকা যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আলু ভর্তাটাও এইদিকে হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।